হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট ভিডিও। আমি এর আগে বিজনেস লাইসেন্স সেটআপ নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি। তো সেখানে অনেকে আমাকে কমেন্ট করেছে যে কার ওয়াশ বিজনেস সম্পর্কে জানতে চাই। তো আসলে আমি যেহেতু কার ওয়াশ বিজনেস করি না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ডিটেলস অথবা বিস্তারিত আসলে বলতে পারবো না। তো আজকে আমাদের সানি ভাইকে পেয়েছি। সানি ভাই হচ্ছে কার ওয়াশ বিজনেস করছে দুবাইতে। সো আমি ওনার সাথে কথা বলবো এবং কিভাবে কার ওয়াশ বিজনেস শুরু করা যায়, সেখানে প্রফিট কত টাকা এবং কিভাবে স্টাফ হায়ারিং করতে হয় এবং মান্থলি কেমন ইনকাম হয় সেই বিষয়গুলো আজকে ওনার মাধ্যমে জানবো এবং আপনাদেরকে জানাবো। আসিফ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি, ভালো আছি। আসিফ ভাই, আপনি তো কার ওয়াশ বিজনেস করছেন, সো আমার অনেক দর্শক আছে, তারা হচ্ছে অনেকে জানতে চেয়েছে যে ওকে। আসলে দুবাইতে আসতে চাচ্ছে অথবা কার ওয়াশ বিজনেস শুরু করতে চাচ্ছে। তো আসলে কার ওয়াশ বিজনেস করার জন্য প্রথমত লাইসেন্স করতে হবে। লাইসেন্স আমরা করে দিতে পারবো। লাইসেন্স করার পরে পরের স্টেপটা কি? পরের স্টেপটা হচ্ছে আপনার পার্কিং ডিসাইড করা। অর্থাৎ সব পার্কিং এ দুবাই হচ্ছে এলাও যায় না। জি। যে মানে পার্কিং এ ওখানে যে কার ওয়াশ করার জন্য দেবে। যদি সে আরটিএ করে। হুম। আরটিএ অর্থাৎ দুবাই গভর্নমেন্ট কর্তৃক যে সমস্ত পার্কিং আছে মলের বাইরে, হোটেলের সামনে, বড় বড় হোটেল হুম। ওদের সামনে যে সমস্ত পার্কিং গুলো আছে, সমস্ত পার্কিং এর হচ্ছে প্রথম হচ্ছে পার্কিং চুজ করা। ইভেন দ্যাট ওই পার্কিং এর মধ্যে যে কার ওয়াশিংটা এভেলেবেল আছে কিনা হুম। সেটা আগে হচ্ছে জানতে হবে। কারণ ওটা চেক করবে কিভাবে? ওটা হচ্ছে পার্কিং চেক করে দুবাই মিউনিসিপ্যালিটি অথবা দুবাই ল্যান্ড। হুম। পার্কিং বিভিন্ন আন্ডারে থাকে। এক হচ্ছে পার্কিং ওইটার আন্ডারে থাকে। তারপরে হচ্ছে আরটি এর আন্ডারে থাকে। তারপরে হচ্ছে দুবাই মিউনিসিপ্যালিটি অথবা দুবাই ল্যান্ড ওদের আন্ডারে থাকে। ল্যান্ড 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 প্রপার্টি ডিপার্টমেন্ট, হ্যাঁ, ইডিআই ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে। ওদের আন্ডারে থাকে। আচ্ছা, যারা সাপোজ, এটা তো আপনি গভর্নমেন্ট পার্কিং এর কথা বললেন, যদি প্রাইভেট পার্কিং গুলো নিতে হয় সেক্ষেত্রে কন্ডিশনটা কি, বা বিভিন্ন মলে যদি পার্কিং এর স্লট নিতে চায়? সেক্ষেত্রে হচ্ছে মলের মধ্যেও অনেক সময় গভর্নমেন্টের আন্ডার থাকে। আর যদি মানে প্রাইভেটলি যদি নিতে চায় তাহলে সেই পার্কিং এর অ্যাকচুয়ালি ওনারটাকে তার সাথে আগে কথা বলে একটা অ্যামাউন্ট অফ মানি যেটা চুক্তি করতে হবে হুম। বছর কর্তৃক বা মাস কর্তৃক সে যেভাবে নিতে চায় ওইভাবে হচ্ছে তার সাথে একটা চুক্তি করে তারপরে হচ্ছে প্রাইভেট মানে পার্কিংটা আপনার ম্যানেজ করতে হবে। আচ্ছা, যে গভর্নমেন্ট লাইসেন্সের পার্কিং এর কথা যেটা বললেন, সেটা তো আপনার পেমেন্ট করে নিতে হয় আরটিএ থেকে। তো এটা একটা পার্কিং এর জন্য কেমন পেমেন্ট দিতে হয় আরটিএ কে? সেটা হচ্ছে এখানে পার্কিং এরও ৩টা ৪টা ভ্যারাইটি আছে। একটা হচ্ছে মানে ডিপি, ডিএইচপি, এইচপিপি জাস্ট এরকম ভ্যারাইটি আছে। তো মানে এটা হচ্ছে ভিআইপি ডিপেন্ড করে। তো কোন পার্কিং আপনি নিচ্ছেন সেটার উপরে আপনার ওই পার্কিং প্রতি পেমেন্ট করতে হবে। প্রত্যেকটা পার্কিং প্রতি আপনাকে পেমেন্ট করতে হবে মোটামুটি পেমেন্টটা কেমন? একটা পার্কিং এর জন্য কত টাকা পেমেন্ট করতে হয় গভর্নমেন্টকে? একটা প্রথম হচ্ছে ৩ মাসের জন্য। বর্তমানে আগে হচ্ছে সিস্টেম ছিল ১ বছরের জন্য দেওয়া হতো, বাট এখন হচ্ছে ৩ মাস। প্রত্যেক ৩ মাস পরে পরে হচ্ছে গভর্নমেন্ট পার্কিং সিস্টেম হুম। ওটা চেঞ্জ হয়। তো হুম। সেটার জন্য মানে আমার যে পার্কিংটা আছে সেটার জন্য আমার হচ্ছে প্রত্যেক ৩ মাস পর পর আমার আর্নিং হোক হচ্ছে না হোক হুম। ওটাতে কিছু যায় আসে না। আমার গভর্নমেন্টকে দিতে হবে ২৫,৩০০ সামথিং মানে আপনার ইনকাম দেড়হাম। হোক এবং না হোক প্রতি মাসে ফিক্সড এই টাকাটা প্রত্যেক গভর্নমেন্ট মাসে না, প্রত্যেক প্রতি তিন তিন মাস মাস পর তিন পর। মাস পর পর হ্যাঁ, এই টাকাটা গভর্নমেন্টকে দিয়ে দিতে আবার হবে। এটা তো দিতেই হবে। প্রথম দিয়ে তারপর হচ্ছে পার্কিং। হ্যাঁ, প্রথম দিয়ে লাইসেন্স করে ফেলছেন, লাইসেন্সের ফ্যাক্টর আলাদা। তারপরে আপনি পার্কিং ওই যে আপনি পার্কিংটা চুজ করছেন, ওই পার্কিংটা আপনি পাবেন কিনা হুম। ওইটা ডিপেন্ড করে। হচ্ছে ওইটা চেক করবে আরটিও অফিস আছে, সিআইডি এসে চেক করবে, বিভিন্ন কিছু আছে অ্যাপ্রুভাল এর সময়। তারপরে ওইটা অ্যাপ্রুভ হয়ে গেল তারপরে হচ্ছে এখন আপনাকে পেমেন্ট করতে হবে যে অ্যামাউন্টটা। হুম। ওই অ্যামাউন্টটা পেমেন্ট করার পরে হচ্ছে তারা আপনি স্টার্ট করতে পারবেন। এন্ড দেন যেদিন আপনি পেমেন্ট করছেন, যেদিন আপনার অ্যাপ্রুভ হয়েছে ওই দিন থেকে পরবর্তী ৩ মাসের মধ্যে হচ্ছে ওইটার আবার এক্সপায়ার হয়ে যাবে, আপনাকে আবার পেমেন্ট করতে আবার হবে। পেমেন্ট করতে হবে। আচ্ছা, পার্কিং স্লট নেওয়ার পরে সো আপনি তো ওখানে স্টাফ সেটআপ করবেন। হ্যাঁ, ওখানে অবভিয়াসলি। সেটআপ করে মানে কেমন স্টাফ আপনি একটা পার্কিং স্লটে সেটআপ করতে পারবেন? লাইক আমার হচ্ছে পার্কিং আছে মোট হচ্ছে ৩৫০ পার্কিং আছে আমার। জি। তো ৩৫০ পার্কিং এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে আপনি যদি আপনার একজন যদি পোষাইতে পারেন, একজন দুইজন যদি পোষাইতে পারেন, দুইজন। তো আমি হচ্ছে ৩৫০ পার্কিং এর মধ্যে আপাতত আমার স্টাফ রিকোয়ারমেন্ট যদি বলেন মিনিমাম আমার হচ্ছে ১৫-২০ জনের মতো, ১৫ জনের মতো এনাফ হয়। বাট আমি আপাতত হচ্ছে ১০ জন দিচ্ছি। জি। আপাতত যেহেতু আমি স্টাফ জি। পাচ্ছি না জি। সেক্ষেত্রে আমি ১০ জন আমার প্রয়োজন। স্টাফ পাচ্ছেন না, কেউ যদি পার্কিং এ কাজ করতে চায় সো আপনি তো হায়ারিং হ্যাঁ, করছেন। অবভিয়াসলি, অবভিয়াসলি, হ্যাঁ। সো অবভিয়াসলি। দর্শক, আপনাদের মধ্যে থেকে কেউ যদি দুবাইতে আছেন, কেউ যদি পার্কিং এর জব করতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, আমি নাম্বার দিয়ে দিব। তাছাড়া হ্যাঁ। বাংলাদেশ থেকেও যদি কেউ আসতে চান, আসলে বাংলাদেশ থেকে এখন বলেও আসলে লাভ নেই, কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে লেবার ভিসাটা বন্ধ, যার কারণে সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু আসলে অনেকে কিন্তু আসতে পারছে না, অথবা যারা স্টাফ খুঁজছে তারাও নিতে পারছে না। যাই হোক, আমরা যেদিকে যাচ্ছিলাম, তো একটা পার্কিং থেকে আপনি যদি সাপোজ ১০ জন, আপনি যেটা বলছেন ১০ জন
থেকে আপনি কেমন আর্নিং করতে পারেন, যদিও এটা আসলে আপনার কত টাকা হয় সেটা বলার প্রয়োজন নেই, ওকে। জাস্ট একটা বেসিক একটা ধারণা দেওয়ার জন্য আমাদের দর্শকদের আচ্ছা, জন্য। আচ্ছা। বেসিক ধারণা যদি বলেন আমি আপনারে বলি। আমার হচ্ছে এখানে লোকে কাজ করে হচ্ছে ওই কন্ট্রাক্ট বেস। কন্টেন্ট বেস। কন্ট্রাক্ট বেস হচ্ছে তারা আমাকে একটা অ্যামাউন্ট মোটামুটি অ্যামাউন্টটা মেনশন করলাম না। এরকম একটা অ্যামাউন্ট আমাকে তারা দেয় প্রত্যেক মাসে, মানে মাসে। এরকম যে প্রতি মাসে যা ফিক্সড একটা অ্যামাউন্ট আপনাকে তারা স্টাম্পটা দিয়ে দেয়, বাকিটা তারা যা ইনকাম করতে পারে আচ্ছা এরকম। আমি একটু হিডেন রেটে বলি। জি। মানে আমার ১ মাসে পার্কিং এর যা টাকা হয় তা দিয়ে আমি দ্বিতীয়বার রিনিউ করতে পারবো। যাক ফাইন। মানে ৩ মাস পরে যেটা আমার দিতে হবে গভর্নমেন্টকে ২৫,০০০ সামথিং, এটা আমার ১ মাসের ইনকাম। এক মাসের ওটা ইনকাম, আমি যাক রিনিউ করতে ফাইন। পারবো। সো তার মানে হচ্ছে যে আপনার ওদেরকে স্টাফদেরকে স্যালারি দিয়েও তারপরেও একটা বিগ একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে হ্যাঁ, পাচ্ছি। আবার পাচ্ছেন। এখানে একটা ঝামেলা আছে হচ্ছে কি যারা মানে পার্কিং কাজ করে তাদের অনেক হাইজিন রুলস মেইনটেইন করতে হয়। ইভেন দ্যাট হচ্ছে তারা পরিষ্কার করার সময় আবার ওই যে এখানে মানে আছে না যে উড়াধুরা পানি হুম, মেরে হ্যাঁ। ওইটাও করা যাবে না। মানে পরিষ্কার হইতে হবে। গভর্নমেন্টস এর একটা রুলস আছে। গভর্নমেন্টের এখানে একটা স্ট্রিক্ট রুল আছে। দেখা গেল কি মানে গভর্নমেন্টের একটা সিস্টেমিক কাইন্ড অফ বলতে পারেন যে একটু যদি ময়লা আবর্জনা পাইছে পার্কিং হ্যাঁ, এ আইসা হ্যাঁ। সেটা হোক আমাদের তরফ থেকে না। তারপরেও আইসা ফাইন মেরে দিবে। ফাইন মেরে দিবে। প্রায় ৫,০০০, ১০,০০০, ১২,০০০ যত ইচ্ছা করে। এরকম। তারপরে যদি মানে পার্কিং এ যারা স্টাফ আছে তারা হচ্ছে সেফটি শু যদি না পরে হুম, বা আমি যেই ড্রেস সাজেস্ট করছি ওইটা যদি না পরে সেই ক্ষেত্রেও তারা একটা ফাইন পায়। তারপরে রিসিট এর ক্ষেত্রেও একটা ফাইন আছে। হুম, আছে হুম। ওই রিস্ক রিস্ক অলওয়েজ থাকে আচ্ছা মাথার উপরে। ফাইন। সো দর্শক আপনারা জানতে পেরেছেন পুরো বিষয়টি আসলে কার ওয়াশ বিজনেস করার জন্য প্রথমত লাইসেন্স করতে হবে। লাইসেন্স করার পরে এখানে অনেকগুলো পার্কিং স্লট আছে, সেগুলো আরটিএ থেকে আপনার অনুমোদন নিতে হবে। অনুমোদন নেওয়ার পরে তারপরে সেখানে আপনার কার ওয়াশের সার্ভিসটা আপনারা দিতে পারবেন। সো এই হচ্ছে ফুল প্রক্রিয়া। ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ। আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।